আজকে আমি মাটির চুলায় গরুর মাংস রান্না করব। আমি কিন্তু বরাবর মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ। এর কোনোই তুলনা হয় না। মানে এত মজা হয়, যে কোনো জিনিস রান্না করি সেটাই খেতে অনেক টেস্টি হয়। জানি না কেন যে মাটির চুলার রান্না এত বেশি মজা। তাই আজকে গরুর মাংসটা মাটির চুলায় রান্না করব। এটাকে মাটির চুলায় রান্না করার সময় কিন্তু অনেক সুন্দরভাবে কষানো যায়, দেখা যায়, মানে অন্যরকম একটা ফিলিংস হয় রান্নার প্রতি। একটু নিজেকে আকৃষ্ট মনে হয় যে কতটা সুন্দর হচ্ছে, বা নিজে সুন্দর করে করার চেষ্টা করি। মাংসটা কিভাবে ভালো হবে সেদিকে খেয়াল করি। এভাবেই কিন্তু রান্না শেষ করি। আর সবচেয়ে বড় কথা কি, রান্নাটা যদি মনোযোগ দিয়ে বা তৃপ্তি দিয়ে করা যায় তাহলে কিন্তু আপনার রান্নাটা ইনশাল্লাহ অবশ্যই সুন্দর হবে। তবে মনটা রান্নার সময় ফ্রেশ রাখতে হবে, তাহলে দেখবেন যে একদম আপনার রান্নাটা ঠিক পারফেক্ট হবে। আজকে আমি গরুর মাংসটাকে একদম কষিয়ে কষিয়ে কষা কষা করে কিন্তু রান্না করব। আর এই গরুর মাংসটা মাটির চুলায় অনেকক্ষণ যখন কষানো হয় তখন অন্যরকম একটা ঘ্রাণ বা স্বাদ বেরিয়ে আসে। এই যে মাংসটাকে কিন্তু আমি সুন্দরভাবে একদম কষাবো অনেক সময় নিয়ে। তার আগে আমি কিন্তু টকবক করে গরম পানি ফুটিয়ে রেখে দিয়েছি। কারণ এই যে গরুর মাংস, খাসির মাংস, এইগুলাতে কিন্তু গরম পানি দিলে রান্নাটা আরো দ্বিগুণ পরিমাণ স্বাদ হয়। অনেকেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে ফেলে, তাতে রান্না ভালো হয়, কিন্তু দেখা যায় যে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। আর এই যে চুলার মধ্যে দিয়ে আমি বারবার এই যে কষিয়ে নিয়েছি, আর আমার মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে গেছে। আর আমি অল্প পরিমাণে পানি দিয়ে আজকে রান্না করেছি। এই যে আমার মাংস রান্না, মাশাল্লাহ অনেক সুন্দর কালার আর অনেক ভালো হয়েছে।